কত মানুষ দেখছি বায়ে দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। সোনার মানিক কোথাও যদি চলিয়া যায়, সোনার মানিক কোথাও যদি চলিয়া যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। হায়রে মানুষ মাকে একবার চিনিলি না, মায়ের কদমের নিচে তোমার জান্নাতের ঠিকানা। হাদিস শরীফের মধ্যে আছে, একদিন মসজিদে নববীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে বসলেন। কেউ আলোচনার পরে হুজুর চলে গেলেন। সাহাবায়ে কেরাম উঠিয়া একজন আরেকজনের সাথে বলছে, ভাই আদম আলাইহিস সালামকেও তো আল্লাহ সফিউল্লাহ বানাইছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইছেন, মুসাকে কালিমুল্লাহ বানাইছেন, ঈসাকে রূহুল্লাহ বানাইছেন। এক একজন নবীকে আল্লাহ কত না সুন্দর একটা একটা লকব দিয়েছেন। তা আমাদের নবীকে কি দিয়েছেন? আমার নবীর সঙ্গে সঙ্গে হাজির হাজির হয়ে বলছেন, তোমরা মনে মনে যা জল্পনা কল্পনা করছো আমি সব বুঝে ফেলছি। হাদিস শরীফ। হে সাহাবীরা, তোমরা বলছো ঈসাকে রূহুল্লাহ, ইব্রাহিমকে খলিলুল্লাহ, মুসাকে কালিমুল্লাহ, আদমকে সফিউল্লাহ, বিভিন্ন নাম তোমরা নবীদের গুণগান করতেছো। তোমরা জানো নি আমাকে কি লকব আল্লাহ পাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ কি দিয়েছেন? আমাকে আল্লাহ ডাক দিয়েছেন আমি নাকি হাবিবুল্লাহ। খলিল মানে যিনি আল্লাহর সাথে দোস্ত পাওয়ার জন্য, দোস্ত আল্লাহকে বন্ধু বলার জন্য যিনি সর্বক্ষণ ছটফট করে যে আল্লাহ যদি আমার বন্ধু হতো আমি খলিলের কলিজাটা ঠান্ডা হতো। আর হাবিব মানে জানাকে আল্লাহ 24 ঘন্টা বন্ধু বানানোর জন্য চিন্তা করি। মাল ফারক বাইনাল খলিল ওয়াল হাবিব। খলিল মানে যিনি আল্লাহকে বন্ধু পাইতে চায়, আর হাবিব মানে আল্লাহ যাকে বন্ধু বানাইতে চায়। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। এই সাহাবীরা শোনো, শুধু তাই না, আমাকে আল্লাহ হাবিবুল্লাহ বানাইছেন। আমি সর্বপ্রথম কবর থেকে হাসরের ময়দানে উঠব, আমার দ্বারাই সর্বপ্রথম 8খানা জান্নাতের চাবি খোলা হবে। গভীর মনোযোগ। এই জন্য নামটা সুন্দর করবেন, নামের বরকত অনেক রয়েছে। মহিলা এবার আব্দুল্লাহ ওয়াসিদি বললেন, বুড়িমা আপনার ছেলে মেয়েরা কি করে কি করেন? বুড়ি সুন্দর ভাবে উত্তর দিচ্ছেন, ওয়ালামাতুন নাজমি হুম ইয়াহতাদুন। ও 3 ছেলে 3জন আলেম, 3জন উজ্জ্বল নক্ষত্র। এরা মানুষদেরকে গুমরাহি থেকে হেদায়েতের পথে দাওয়াত দেয়, এরা মানুষদেরকে হজে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা মানুষকে একটু নাস্তা খাওয়াইতে ইচ্ছে হয় নাই। তো আব্দুল্লাহ ওয়াসিদি বললেন, এত কোরআন যার হৃদয়ে, বুড়িমা আপনারা আমি একটু নাস্তা খাওয়াইবো, কিছু মনে নিবেন না, খাবেন আমার নাস্তা? বুড়ি তো আবার ইয়েস নো বলবে, কিন্তু তা বললেন না। বুড়িমা কত সুন্দর ভাবে কোরআন দিয়ে বললেন, ইন্নী নাজারতু লিররহমানি সাওমা। আমি নাস্তা খাবো না, আমি রোজা রাখার মান্নত করছিলাম, আমি রোজা আছি। যারা বলুন সুবহানাল্লাহ। আর একটু সামনে গেলেন, সামনে যা মাত্র দেখেন আব্দুল্লাহ ওয়াসিদি বলেন, আমি আশ্চর্য হলাম। 3টা উজ্জ্বল নক্ষত্রের মতো চেহারাওয়ালা ছেলে,
কাঁদিতে কাঁদিতে মায়ের দিকে ছুটে আসতেছে আর বলছে, মা আমরা 3 ভাই তন্ন তন্ন করে খুঁজিয়া আজ 3 দিন পর্যন্ত আপনাকে কোথাও পাই না। কাঁদিতে কাঁদিতে মায়ের গলা জড়িয়ে ধরে আর কান্না, জোরে জোরে কান্না। মা বলে, কান্দেও না কান্দেও না, শোনো কি বলতেছি। তবু তারা কান্দে। মায়ের সাথে আর ছেলের সাথে মহব্বত আছে কিনা? আর জোরে বলুন, আছে কিনা? সাপে যাকে দংশন করেছে সেই না জানে সাপের জ্বালা, দংশনের কি জ্বালা। যার মা চলে গেছে, বাবা চলে গেছে, এই ব্যক্তি জানে এতিম হওয়ার কি জ্বালা। কথা ঠিক কিনা বলেন? কবি সুন্দর ভাবে বলেন, আমার সাথে সবাই বলুন, কত মানুষ দেখছি বায়ে দুনিয়ায়, মাহের মতো আপন কেহ নাই রে নাই, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। সোনার মানিক কোথাও যদি চলিয়া যায়, সোনার মানিক কোথাও যদি চলিয়া যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। হায়রে মানুষ মাকে একবার চিনিলি না, মায়ের কদমের নিচে তোমার জান্নাতের ঠিকানা। ঠিক কিনা বলো? মা মা বলে চিৎকার দিয়েছে আর গলা জড়ি ধরেছে। মা 3 দিন যাবত আপনার চেহারাটা দেখিলাম, আপনার চেহারা দেখলেন একটা মকবুল হজের স্বভাব। ও মা, আপনি কোথায় ছিলেন? মাকে দেখে দে বলে, তোরা আর কাঁদিস না, আল্লাহ আমাকে পথ দেখাই নিয়ে আসছে, আর এই আল্লাহর বান্দা ওসিলা হিসেবে কাজ করেছে। এক্ষুনি মদিনার শহরে যাও, এই মেহমানের জন্য কিছু মেহমানদারি করে দাও। ফাবআসু আহাদুকুম বাউরিলকাকুম হাজিহি ইলাল মাদিনা। মদিনায় যাও, কিছু নিয়ে আসো, মেহমানকে খাওয়াইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 ভাই গেছে খুরমা আনতে, ফল ফ্রুট আনতে, এদিকে মা জননী আস্তে আস্তে করে শুয়ে পড়তেছে। আব্দুল্লাহ মাসুদি বলেন, বুড়িমা অনেকক্ষণ ধরে আমি আপনার সাথে থাকলাম, অনেক সময় ধরে আপনার সাথে থাকলাম, আপনি না এখন আস্তে আস্তে করে চোখটা বন্ধ করে শুয়ে যাচ্ছেন, আপনি কি অসুস্থ হচ্ছেন? আমাকে একটু বলেন, আমি না আপনার ছেলের মতো ঔষধ কিনে নিয়ে আসবো। বুড়ি 2 চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলে, আমি কি অসুস্থ হব? তুমি আমাকে বারবার কথা বলাও। শোনো আব্দুল্লাহ মাসুদি, শোনো। ওয়াজা সাকারাতুল মাউতি বিল হক। সবাই বলেন আল্লাহু আকবার। ওয়াজা সাকারাতুল মাউতি বিল হক। হে আব্দুল্লাহ মাসুদি, আমার এখন মৃত্যুর সাকারাত হচ্ছে, মুমূর্ষ অবস্থায় এসেছি, আজরাইল আমার সামনে, আমার দয়াল নবী আমার সামনে। ও আব্দুল্লাহ মাসুদি, আজরাইল আমার জানটা নিতে এসেছে। আমার নবী যাকে আমি জানাচ্ছ ভালোবাসতাম, নবী আমার কলেমাটা পড়াই দিতে আসছে। আব্দুল্লাহ মাসুদি রে, আমি চলে গেলাম, আমার বাচ্চারা আসলে তাদেরকে আমার সালাম দিয়ে দিও। এইভাবে যখনই চলে গেলেন,
আব্দুল্লাহ ওয়াসিতির কলিজা ঠান্ডা হলো না, আল্লাহর দরবারে বারবার কান্দে, আল্লাহ তোমার ওই বান্দিকে যদি আমি এক সপ্তাহ পাইতাম, গোটা কোরআনের আয়াত তোমার বান্দির থেকে শুনতাম। এত সুন্দর আল্লাহওয়ালা বান্দি তুমি উঠাই নিয়েছো, স্বপ্ন যোগে কি একটু দেখাইবানি? বারবার আল্লাহর দরবারে দরখাস্ত করে, আমার আল্লাহ কবুল করে স্বপ্ন যোগে আব্দুল্লাহ ওয়াসিদের সাথে ওই আল্লাহর বান্দির সাথে দেখা দিয়েছেন। যেই মাত্র দেখাই দিয়েছে, আব্দুল্লাহ ওয়াসিদি বলছে, ও বুড়িমা আপনি এখন কেমন আছেন, কোথায় আছেন? আমি তো না আপনার জন্য পাগল হয়ে গিয়েছি কোরআন শেখার জন্য। বুড়িমা এবার চিৎকার দিয়ে স্বপ্নর ঘরে বলতেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহারিন মাকআদা সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহারিন মাকআদা সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। বুড়িমা বলছে, ওগো আব্দুল্লাহ ওয়াসিদি, নিশ্চয় যারা মুত্তাকি, যারা পরেশগার, যারা নবীওয়ালা, যারা আল্লাহওয়ালা, যারা নামাজওয়ালা, যারা রোজাওয়ালা, জিকিরওয়ালা, তাহাজ্জুদওয়ালা, যারা হালাল খায়, এই সমস্ত তাকওয়া পরেশগার বান্দিরা, বান্দা বান্দিরা যেই মাত্র ইন্তেকাল করবে, আমার আল্লাহ তাদের জন্য আটখানা জান্নাত আর জান্নাতের নহর সম বাজেট করে রাখছেন। আমি এখন আল্লাহর জান্নাতের মেহমান হয়েছি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িমা কিসের মেহমান হলেন? আজকের আমাদের মায়েরা, আমাদের বোনেরা যদি এরকম কোরআন মুখস্থ করতেন, কথায় কথায় যদি আল্লাহর কোরআন বলতে পারতেন, তাহলে অবশ্যই অবশ্যই তাদের রেহেম থেকে আবার শাহজালালের মতো, আব্দুল কাদের জিলানীর মতো ওলি আল্লাহ পাঠাইতেন। ঠিক কিনা বলেন? এই জন্য আওয়াজ দিয়ে বলুন, কবরে হাসরে নাজাত পাইতে হলে কোরআন পড়ার প্রয়োজন আছে কিনা? নবীর মহব্বতের প্রয়োজন আছে কিনা? আমাদের সবার দিলে নবীর মহব্বত আসেনি? আরো জোরে বলুন, আসেনি? কেমন আছে একটু পরীক্ষা করে দেখবো। সবাই আমার সাথে জোরে জোরে বলবেন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন। আর একটু জোরে, অনেকে তো আই লাভ ইউ করতে করতে ঠোঁট বেঁকে গেছে। প্রাণের নবী তুমি আমার জানের জান, ও গো জিন্দা নবী তুমি আমার জানের জান, তোমায় না দেখিলে আমার মন করে আসান, তোমায় না দেখিলে আমার এ আশায় যে মাদম আশিকে সদাই কান্দেছে, এ আশায় যে দম আশিকে সদাই কান্দেছে, আমার পাগল মন ওই মদিনার, এ আমার পাগল মন ওই মদিনার, জোরে আমার পাগল মন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মদিনার নবীর প্রেম আসেনি? আরে জোরে বলুন আসেনি? কেমন আছে একটু পরীক্ষা করলাম। বর্তমানে 2012 সাল, কত সাল? 1930 ইংরেজি সালে, 1930, এটা 2012। 1930 সনে কলকাতার মধ্যে একজন স্বামী শ্রদ্ধানন্দ নামে একজন হিন্দু আমার নবীজি শানে একটা কিতাব লিখেছে, নবীজি দুশ্মনীমূলক কিতাব। ওই কিতাব নাম রঙ্গিলায় রসুল, নাউজুবিল্লাহ বলেন। ওই কিতাবের মধ্যে ওই স্বামী শ্রদ্ধানন্দ আমার নবীকে একটা গালি দিয়েছে, কামাতুর বলে। কি বলে? নবী নাকি নারী প্রিয়াসী ছিলেন, নারী লোভী ছিলেন। নাউজুবিল্লাহ বলেন।
কিতাব প্রিন্ট হয়ে গেছে, সাপ্লাই হয়ে গেছে। ওই কিতাব কেনা আপনার আমার মতো একজন আশিক রাসূলের হাতে, পাঞ্জাবের আব্দুর রশিদ নামে একজনের হাতে পড়ে গেছে। কিতাবের প্রিন্টারের ঠিকানা, লেখকের ঠিকানা নিয়ে আব্দুর রশিদ বাম হাতে কিতাব আর ডাইন হাতের মধ্যে রাঙ্গা তরবারি নিয়েছে। মা আমাকে বিদায় দাও, বাবা আমাকে বিদায় দাও, যতক্ষণ পর্যন্ত নবীর এই দুশমনকে কতল করতে না পারবো ততক্ষণ আমার কলিজা ঠান্ডা হবে না। ছুটতেছে, কলকাতায় চলে আসছে। কলকাতা আসিয়া তরবারিটা সেরে রাখছে। রাখে এমন এই ব্যক্তি কিতাব লিখছেনি, কয়েক ভালো কিতাব লিখছে। কই তিনি দোতলায় থাকে, ওখানে লেখাপড়া করেন। দোতলায় যাইয়া বেগুর ভিতর থেকে তরবারিটা বাইর করিয়া একেবারে জায়গায় দুই টুকরা করে দিয়েছে। ওইটা আশিক রাসূল আজকে দুনিয়ায় থাকতো, ওয়াহাবিদের খেলা লেগে যেত। কথা ঠিক কিনা বলে? আমরা তো এখন ছাড় দিচ্ছি নরম, এসে খতিয়ান ডিএস মাঠ পড়ছায়নি, বলছে জমি আমার গা। তোমার গা কি? আল্লাহ আমার গা, নবী আমার গা, রাসূল আমার জানের জান। ঠিক কিনা বলো? গভীর রক্ত দরজা দিয়ে চৌকাট দিয়ে যখন সিঁড়ির মধ্যে নেমে গেছে, মানুষ জেনে গেছে। সঙ্গে সঙ্গে আব্দুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ নিয়ে। গ্রেফতার করার মাত্র মানুষের মাঝে জেনে গেছে, দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেছে। আশিক রাসূল আব্দুর রশিদের ফাঁসি হবে। নাউজুবিল্লাহ বলেন। কি হবে? ফাঁসি হবে। দিন তারিখ সব নির্দিষ্ট। 60,000 মানুষ এক জায়গায় হয়ে গেছে। কিভাবে ফাঁসি হয়? হিন্দু খুনির পিছনে অনেক হিন্দু উকিলরা ডিল করতেছে, কেস ডিল করতেছে, কেস ফাইল নিয়ে তার পক্ষে কথা বলছে যে ফাঁসি চাই। আর আব্দুর রশিদের পক্ষে একজন মুসলমান উকিল কেস ফাইল রেডি করতে যে ফাঁসি দেওয়া যাবে না। সময় নির্ধারণ হয়ে গেছে। আব্দুর রশিদের আব্বা সামনে, মা সামনে, মুসলমান উকিল সামনে। মাত্র আধা ঘন্টা বাকি। মুসলমান উকিল বলছে, আব্দুর রশিদ তোমার হাতে ধরি, পায়ে ধরি, তুমি কাঠ ঘোড়ায় ওঠার পরে একটা কথা বলবা। কই কি বলবো? শুধু একটা কথাই বলবা যে আমি একজন পাগল মানুষ, নবীর প্রেমে দেওয়ানা হইয়া পাগল অবস্থায় কি করেছে আমি জানি না। এই কথাটা শুধু বললাম। আব্দুর রশিদ বলে, উকিল সাহেব জীবন যদিও চলে যায় মিথ্যা বলতে পারবো না। আমি সুন্নি মুসলমান, আশিক রাসূল আমার জবানে মিথ্যা বলতে পারবো না। কয় তাহলে তো জীবন বাঁচানো যাবে না। কয় তুমি কি বলবে? কয় আমি কাঠগড়ায় উঠে বলবো আমি সজ্ঞানে সুস্থ শরীরে রাসূলের একটা বড় দুশমনকে আমি কতল করেছি। আরো যারা বলো সুবহানাল্লাহ। আধা ঘন্টা শেষ, 2-3 মিনিট আগে ডেকে নিয়ে যাচ্ছে, ফাঁসি দিয়ে দেবে। মা কান্দে, আব্দুর রশিদ রে একটু আব্বা আব্বা বলে কান্দে, মামা বলে কান্দে। আব্দুর রশিদের মার বাবা বলে, বাবা রে মুসলমান উকিলের কথাটা একটু শোন, তোমার ফাঁসি আমাদের সামনে হবে, কি করে আমরা পিতামাতা সহ্য করব। বারবার যখন গলা জড়াই ধরে কান্দে, মা শেষ কথাটুকু বলছে, বাবা কত মানুষ না কত মিথ্যা কথা বলেন, তুমি এতটুকু কথা কেন বলতেছো না? আমাদের একটু বুঝাইয়া বলো না, আমরা তো কিছুই বুঝিলাম। আব্দুর রশিদ চিৎকার দিয়ে বলে, মা ও বাবা, ও মুসলমান উকিল, কি করে আমি মিথ্যা কথাটা বলবো বলেন? এই হাজার হাজার মানুষের মধ্যে দেখি আমার জিন্দা নবী, নূর নবী,
কামলিওয়ালা নবী শাহাদাতের পেয়ালা হাতে নিয়ে আমাকে হাতছানি দিয়ে দিয়ে ডাকতেছে, আব্দুর রহিম, আব্দুর রশিদ, এদিকে আসো, এদিকে আসো। মিথ্যা বলিও না, তুমি শহীদ হওয়ার মাধ্যমে তোমার শাহাদাতের পেয়ালা পান করে আমি নবী তোমাকে জান্নাতে পৌঁছায় দেব। আল্লাহু আকবার। এরকম প্রেমিক যদি বাবা আজকে সিলেট সহ সারা বাংলাদেশে থাকতো, ওহাবিদের কলজে খাবারই যেত। কথা ঠিক কিনা বলেন? গরম প্রেমিক কমে গেছে, এজন্য তাদের বাড়ানি আরো বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য কবরে যাওয়ার আগে, হাসরের ময়দানে উপস্থিত হওয়ার আগে কয়টা জিনিস লাগবে? দুইটা, ঈমান আর নেক আমল। সুবহানাল্লাহ বলেন। ঈমান আর কি? ও বাবা, ঈমানটা কি? কবর হাসরের আলোচনা করব, আগে প্রস্তুতি নিচ্ছি কি নিয়ে হাসরে উঠবো, কি নিয়ে কবরে যাব। ঈমান কি? সিলেটের সব ওলামায়ে কেরাম আপনাদেরকে শিক্ষা দিয়েছেন, ঈমানের আসল হচ্ছে আমার নবীজির মুহাব্বত। যতই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও না কেন, আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত অফি নাফসিহি, অফির ওয়াইতন অফি নাফসিহি কথা বলা হয়েছে, তোমার মা থেকে, বাবা থেকে, সন্তান থেকে, সন্তানাদি থেকে, ধন সম্পদ থেকে, এমনকি উম্মত রে তোমার নিজের জানের চেয়েও যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? এই হাদিসটা যদি বুখারী মুসলিমে না থাকতো, তা আমার নবীরে তারা মোটেই মানত না। কথা ঠিক কিনা বলেন? এখন তো মুসলমানের মধ্যে কত দল, আরেক দল বাইরে হয়েছে, নাম বললি তো আবার কেস করে। মসজিদে খায়, মসজিদে ঘুমায়, মিলাদ হইলে চলিয়া যায়। ঠিক কিনা বলেন? কত সুন্দর ইসলামিক পার্টি আমার। মসজিদে খায়, মসজিদে ঘুমায়, মিলাদ হলে চলিয়া যায়। কথা ঠিক কিনা বলেন? না, আমি নিজেই প্র্যাকটিক্যাল। আমার মসজিদে যতদিন তারা দাওয়াত দিতে আসে, আমি ততদিন রাত্রে মিলাদ ফেলি। সুবহানাল্লাহ বলবেন না? আগে আসা মাত্র আমির সাহেবটা কি কয়দিন, 40 দিন না করবে, ওরে মিলাদ দিতে মিলা টাকা লাগবে। 40 দিনের তাবারক 40 জনের বলি দেয়, প্রতিদিন 2-3 কেজি জিলাপি নিয়ে আসবা। প্রত্যেক দিন বাদ ইশাতে মিলাদ হবে, বাদ মাগরিবে মিলাদ হবে, তাবারক বিতরণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। করবোটা কি? এই জন্য ঈমান আর আমল, ওই সমস্ত ঈমান আল্লাহর দরবারে, ওই সমস্ত আমল আল্লাহর দরবারে কবুল হবে না যেই সমস্ত আমলকারী ব্যক্তির মধ্যে ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য ঈমান আগে আমাদের মজবুত করতে হবে। ঈমান না আমার নবীর মহব্বত, নবীর মহব্বত যার মধ্যে পরিপূর্ণভাবে থাকবে, ওই আশিকে রাসূল কোনদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জেনা করতে পারে না, কোনদিন পরের হক ফাঁকি দিতে পারে না, কোনদিন অন্যায়ের মধ্যে লিপ্ত হতে পারে না। সাহাবায়ে কেরামের মধ্যে একটা ওয়াকিয়া শুনুন, হাদিস শরীফের বাংলা ইবারত অনুবাদ বলছি। আমার নবী মসজিদে নববীতে নামাজ পড়তেন। ফজরের নামাজে ইমামতি করার পরে সাহাবায়ে কেরামগণ একটা অভিযোগ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার আবু দারদা নামক একজন সাহাবী ফজরের নামাজের মোনাজাত করে না। কোন নামাজ? মোনাজাত করে না। আমার নবীজি ডাক দিলেন, হে আবু দারদা, এদিকে আসো, এদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ, তুমি নাকি ফজরের নামাজের মোনাজাত করো না, কোন জিনিস তোমাকে মোনাজাত থেকে দূরে সরিয়ে রাখে? আবু দারদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি আর একজন ইহুদির বাড়ি একই জায়গায়। ইহুদির বাড়ির প্রাচীর, আমার বাড়ির প্রাচীর একই প্রাচীর। ইহুদির প্রাচীরের কিনারে বিরাট আকারের এক খুরমা গাছ আছে। খুরমা পাকিয়া গেছে, তাজা তাজা খুরমা
বাতাসে হোক আর পাখিতে হোক আমার প্রাচীরের ভিতরে নিয়ে আসে। যদি আমি মোনাজাত করতে যাই, আমার এই খুরমাগুলো, ইহুদির খুরমাগুলো আমার বাচ্চারা খাইয়া ফেলে। যদি হক্কুল ইবাদত নষ্ট হয়, বাচ্চা যাতে না খায়, এই জন্য আমি দৌড়ে বাড়ি যাইয়া খুরমাগুলো খুঁটিয়া খুঁটিয়া ইহুদির প্রাচীরের দিকে আবার ছুড়ে মারি, একটা খুরমাও যেন না খাই, হক্কুল ইবাদত যেন নষ্ট না হয়। আমরা কি বলি, যা আপসে হালাল, ঠিক কিনা বল? একই জায়গায় বাড়ি, আম গাছে আম হইছে, আমডা বাতাসে আমার উঠানে এসে পড়ছে, ব্যস্ত কাটো খাইয়া নাই, খাচ্ছ কেন? আপসে হালাল বলি কিনা? সাহাবীরা কত বড় ইনসাফ, হক্কুল ইবাদতের পরে ভয় করতেন, এই জন্য তো তারা সাহাবী হয়েছেন। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া আমার নবী মনে মনে একটু ব্যথা অনুভব করলেন। সবাই চলে গেল, আমার নবী আবু বকর সিদ্দিককে একটু ইশারা করলেন, আবু বকর সিদ্দিক থেকে গেলেন। যখন সবাই চলে গেল, নবীজি বলেন, আবু বকর চলো চলো আমরা ইহুদির বাড়ির পাশে আবু দারদা নামক সাহাবীর বাড়িতে যাব। সুবহানাল্লাহ বলেন। যখন চলে গেলেন, যাবা মাত্র হযরত আবু দারদার বাড়িতে যেই মাত্র গেছেন, আবু দারদা খুশি না বেজার? সুবহানাল্লাহ বলেন। 40,000 টাকার বক্তা যদি আনা হয়, বক্তা আসলে খুশি না না আসলে খুশি? আসলে খুশি। বর্তমানে উম্মতে মুহাম্মাদের মধ্যে যা ভিজিট বেড়ে গেছে, আমার নবী যদি কোন জায়গায় দাওয়াতে ভিজিট নিতেন, দুনিয়ার সব সম্পদ বিশ্ব নবীর হাদিয়া পরিশোধ করা যাইতো নি? যাইতো বাবা? যাইতো না। কিন্তু নবী কোন ভিজিট ছাড়া ইহুদির বাড়ির পাশে হযরত আবু দারদা নামক সাহাবীর বাড়ি গেছেন। আবু দারদা দূর থেকে বলছে, রহমাতুল লিল আলামিন আসতেছে না, আল্লাহর রহমত আমার বাড়ি চলে আসতেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই একটু জোরে জোরে বলুন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল, জোরে, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। তোমার নামে পড়িলে দুরূদ পাপী হয়ে যাই মুমিন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। আবু দারদা খুশি না বেজার? সুন্দর করে বসাই দিয়েছেন আমার নবীকে। আল্লাহর নবী বলেন, হে আবু দারদা, তোমার মোনাজাত যাতে করতে পারো, এই কারণে আমি তোমার বাড়িতে এসেছি। ইহুদিকে একটু ডাকো, তার সাথে আমি একটু কথা বলবো। ইহুদি চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, কি খবর বলেন? কয়, তোমার এই গাছের কারণে আমার আবু দারদা ফজরের মোনাজাত করতে পারে না। এই গাছটা যদি তুমি আবু দারদাকে দিয়ে দাও, আবু দারদার উঠানে দাঁড়িয়ে আমি নবী ওয়াদা করে গেলাম, জান্নাতের মধ্যে তোমাকে 10টা তরু তাজা খেজুর গাছ আমি দান করব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সুযোগটা কি বড় না ছোট? ইহুদি মনে মনে কইছে, বলতে বলতে প্রকাশ্য বলছে, হুজুর কথা তো ঠিক, তাই নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাস। ওই মরণের পরে যেই দেবেন তো ওখানে, এখন যদি হয় তা হোক। বলেন না হুজুর? বর্তমানে আমাদের মুসলমানদের মধ্যে অনেকেই নগদে বিশ্বাসী, বাকিতে না, ঠিক কিনা বল? তাদের ইমান আসেনি। আমি নামাজ পড়ি না তাই কি আমার ইমান ঠিক আছে? এরা কিন্তু নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না। যারা বাকিতে বিশ্বাসী এরাই নাই 5 ওয়াক্ত নামাজ পড়তে যাচ্ছে, ঠিক কিনা বলেন? মসজিদ আছে, মুসল্লি নাই, মুসল্লি আছে, বাটা স্যান্ডেল নাই। কথা ঠিক কিনা বলেন? আমার কথাগুলো আপনার প্র্যাকটিক্যাল দেখবেন। মসজিদ আছে, মুসল্লি নাই, আবার মুসল্লি আছে, বাটা স্যান্ডেল নাই। বলেন ও আবার কোন জাতের মুসল্লি? তুলিরা গেছে তো নগদে বিশ্বাসী, যে নামাজ পড়তে গেলে 1 জোড়া বাটা স্যান্ডেল পাওয়া যায়।
আর যারা বাকিতে বিশ্বাসী ওদের নামাজে প্রকৃত নামাজ আছে। কথা ঠিক কিনা বলেন? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি তো নগদে বিশ্বাসী, আর আমি আবু বকর আপনার উপরে ভরসা করে বাকিতে বিশ্বাসী। হুজুর আমাকে অনুমতি দেন। কয় দিলাম। আবু বকর সিদ্দিক অনেকগুলো রিয়াল বাহির করে পার্শ্ববর্তী একটা বাগান থেকে 10টা খুরমা গাছ কিনে দিলেন। 10টা খুরমা গাছ কিনে দিয়ে আবু দারদাকে ইহুদির নিকট থেকে ওই গাছটা আবু দারদাকে দিয়ে দিলেন। আরো যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবর আর হাসরের অবস্থা আমাকে বলার জন্য বলা হয়েছে। বাবা, কবরের কথা কি বলবো? খবরে আমাদেরকে যাইতে হবে কিনা? আজরাইল সবার কাছে একখানা চিঠি আনবে কিনা? সিদরাতুল মুনতাহার মধ্যে একটা বৃক্ষ আছে, ওখানে সবার নাম ঠিকানা লেখা আছে। পাতাটা যেই না হলুদ হয়ে যায়, ঠিকানাটা নিয়ে সোজা গোলাপগঞ্জের আজকের দক্ষিণ সুনামপুর ঈদগাহ ময়দানে হাজির হয়ে যাবে, কেউ বাড়ি যেতে পারবেন না। কথা ঠিক কিনা বলেন? চিঠি সবার কাছে আসবে, সেইখানে কোনো ভোট চলবে না, কোন রাষ্ট্রপতির সুপারিশও চলবে না। আজরাইল সবার কাছে আসবে, আসামাত্র প্রাণ পাখিটা নিয়ে যাবে, জীবনটা নিয়ে যাবে। আপনার জোরে জোরে বলুন, জীবন নেওয়ার আগে আমাদের শিহরের নবী দেখতে চাইছিল। যদি নবী দেখতে চান তাহলে পৃথিবীর মধ্যে অনেক ওয়াকিয়া বর্ণনা হয়েছে। অনেক হাক্কানি ওলি আল্লাহর মুরিদেরা মুমূর্ষ অবস্থায় চিৎকার দিয়ে দিয়ে বলেছে, তোমরা সরে যাও, সরে যাও, আমার মদিনা রাসূল এখন আমার সামনে আসতেছে। আমার নিজ চোখে দেখা আমার মুর্শিদ কেবলার একজন মুরিদ মুমূর্ষ অবস্থায় বলছে, তোমরা সরে যাও, সরে যাও, তোমরা সরে যাও, সরে যাও, আমার নবী এখন আমার সামনে হাজির হচ্ছে। তোমরা সরে যাও, সরে যাও, আমার পীর মুর্শিদ এখন আমার সামনে হাজির হচ্ছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমল বেশি বেশি করতে হবে। আমরা সুন্নি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আল্লাহ আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম যেটা করেছেন আমরা এর উপরে আমল করতে সর্বক্ষণ প্রস্তুত আছি। ঠিক কিনা বলেন? এই জন্য আওয়াজ দিয়ে দিয়ে বলুন, দাড়ি রাখা সওয়াব না গুনাহ? দাড়ি রাখা খরচ বেশি না কাটা খরচ বেশি? আরো জোরে বলুন। কাটা খরচ বেশি। কাটা খরচ বেশি। একদিকে টাকা পয়সা শেষ, আর একদিকে আমার নবী সুন্নতের গলায় ছুরি চালানো হচ্ছে। এই জন্য আপনাদেরকে বলবো, যারা বিয়ে করেছেন, ছেলের বাবা মেয়ের বাবা, আর দরকার নেই ক্লিন শেভের, একটু দাড়ি রেখে দেন। ঠিক কিনা বলেন? আজকে থেকে নিয়াত করবেন যে আমি তো ছেলের বাবা হলাম। আর যদি বলেন হুজুর এই মহিলা এই স্ত্রী আমার জন্য পছন্দ না, আমার আরো দুটো সাইড দরকার, ক্লিন শেভ না হলে তো দেবে না। হুজুর হইলে তো ভালো বউ দেয় না, আর আমরা হুজুর হওয়ার পরে দেখি আমাদের বউ সবচেয়ে সুন্দর। ঠিক কিনা বলেন? তো যার নিয়াত আছে যে আমার একটা বউ তো হচ্ছে না, আরো 3টা সাইডের দরকার, তার না ক্লিন শেভ বলি মানায়। আর যার একটা বউ তো যথেষ্ট, পরিবারে সুস্থ আছেন, ছেলের বাপ মেয়ের বাপ, তো দাড়িটা রাখলে আর অসুবিধা নেই, আসেনি? আবার অনেক মহিলা বলবে এগুলো কি আমার পছন্দ হয় না, আছে না? ও কি আপনারা বলবেন দাড়ি পুরুষের অলংকার। সুবহানাল্লাহ বলেন। আমরা একখান দুলও পরি না, গলায় হারও দেই, নাকে নাক ফুলও দেই। আমাদের সাতক্ষীরায় একজন বক্তা উঠছিল, তিনি নাকি মহিলাতে পুরুষ হয়েছে। আপনাদের দিকে আসছিল না? আসছিল না? আমার সাথে একদিন মাহফিল হয়েছে বুধ হাটায় নামক জায়গায়। যুবকরা করছে, হুজুর দাওয়াত আমরা দিছি কেন জানেন নাই? কেন? আজকে অনুরোধ চেক করবো। আল্লাহর কুদরত আর জায়গা পায়নি, মহিলা তো পুরুষ বানাইছে। কি আশ্চর্য! এই ঘটনা শুনিয়ে বাগান সিঁড়ি এমন দৌড় দিছে, ওয়াজে আর হাজির। তাই বলতেছিলাম দাড়ি পুরুষের অলংকার। সুবহানাল্লাহ বলুন। যে সমস্ত মা বোনেরা দাড়ি পছন্দ করে না তাদের বলবেন
তোমাদের অলংকার গুলো তোমরা যদি খুলে রাখো, এটা খুলতে মোটেও সময় লাগে না, দুটার বেলেট ডিলি খোলা হয়ে যাবে। তোমাদের নাকফুল খোলো, দুল খোলো, তোমাদের হার খোলো, তোমাদের লিপস্টিক খোলো, অ্যারোমেটিক খোলো, কসমেটিক খোলো, প্লাস্টিক খোলো, সব খোলো। আমাদের এই একটা অলংকার খুলতে মোটেও দেরি লাগবে না। তখন তাড়াতাড়ি বলবে আমাদের এগুলো খুলতে আমরা রাজি না, তোমার অলংকারটা রাখো ভালো করে, আমি এতেই রাজি। আসলে তো আমাদের নরম পাইছে। আগে আমরা ওয়াজ শুনছি নারী নির্যাতন, আর বর্তমানে প্রথম আলো, ইনকিলাব, তারপরে কি বলে ইনকিলাব, প্রথম আলো, দৈনিক ইত্তেফাকের মধ্যে দেখছি শুধুমাত্র পুরুষ নির্যাতন আছে। 3 ছেলের মা, 4 ছেলের মা আরেকজনের সাথে জ্যাক লাগাই চলে। বলেন এর দ্বারা কি পুরুষ নির্যাতন না নারী নির্যাতন? যে 3 ছেলের বাপ এ এখন কি করবে? হয়তো একটা বিয়ে করতেন চাকরি ঠিক রাখার জন্য, বিয়ে যারা করবে ও আসিয়া কবে আমার এতে একটা বাইর করে অরিজিনাল, এ খোটার বিষ খাওয়াই মেরে ফেলবো। কথা কি ভুল বলছি? বর্তমানে বাবা এরকম ভাবেই চলছে সমাজ। আরে সব পিছনে মোবাইল হচ্ছে দায়ী। কথা ঠিক কিনা বলে? মোবাইল কি, মোবাইল যেমন ভালো তেমন খারাপ। আমার স্টেজ তো কয়েকবার প্রশ্ন দেওয়া হয়েছে, হুজুর ভিডিও মোবাইল ব্যবহার করা যাবে না। আমি সব কয়েকবার উত্তর দিচ্ছি, যে প্রশ্ন দিচ্ছেন সামনে আসেন, আইসেন। তোমার বাড়ি গাবি আছে না? গাবি গাই গরু কেন? গাই গরুর মধ্যে দুধও আছে, মুতও আছে। যারা চালাক লোক এরা গরুটার ভালো করে খাওয়ায়, দুধ দহন করে খায়। আর যারা কিছু বোঝে সোঝে না, এরা খালি বালতিনে মুদ খাই খেয়ে বেড়ায়। তো মোবাইলের মধ্যে দুধও আছে, মুতও আছে। যারা জ্ঞানী লোক, চালাক লোক, এরা মোবাইলের দ্বারা আল্লাহওয়ালা হয়ে যায়। কোরআন তেলাওয়াত মেমোরি কার্ডে নেয়, ওয়াজ নেয়, জিকির নেয়, অনেক আল্লাহর ওলিদের সিনারি নেয়, মক্কা মদিনার সিনারি নেয়। এই দেখতে দেখতে তার মক্কা মদিনা চলে যায়। আর অনেকে 2x 3x নিতে নিতে মুদ খাইতে খাইতে জাহান্নামের মধ্যে চলে। ফজরের আজান হচ্ছে তো মুদ খাতেই আছে। সারা রাত খাইছে মোবাইলের মুদ, ভোরবেলা খাচ্ছে শয়তানের মুদ। এগুলোর থেকে সজাগ হয়ে যান। কথা ঠিক কিনা বলেন? ও যুব সমাজ, এদিকের থেকে সজাগ হয়ে যাও। কখন আজরাইল আসবে তুমি এক বলবে, 2 বেলার সময় পাবে না, তুমি উজু করার সময় পাবে না। এজন্য আওয়াজ দিয়ে বলুন, মদ, গাঁজা, ফেনসিডিল এগুলো আমাদের জন্য হালাল না হারাম? আরো জোরে বলো, হালাল না হারাম? এর মধ্যে যদি কোনো ফেনসিডিল করে থাকে, ও কিন্তু বলছে আরাম। আমরা সবাই বলবো হারাম, আরো এর সাথে একসাথে বলবে আরাম। ও কখনো হারাম বলবে না। মাহফিল শেষ, ওর ব্যাগের থেকে বাইর করে গড়গাড় করে খাইবে না। সকালবেলা বলবে, শুনছুনি গতদিন মাহফিল শুনতে যে বেরেন্ডা ভালো হয়েছে, আমি আগামী দিন থেকে গোলাপগঞ্জের এমপি হয়েছি। মা খায়, তুই মাহফিল শুনে এত পাগল হয়েছে কেন? আমি পাগল হয়েছি? আমার কোনো দোষ না, সম্পূর্ণ বোতলের দোষ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইসব আমল নিয়ে কি হাসরের ময়দানে নাজাত পাওয়া যাবে? কবরে নাজাত পাওয়া যাবে? এজন্য আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা চাই কিনা? মা বাবার খেদমত চাই কিনা? বড়দের শ্রদ্ধা চাই কিনা? আমিন বলুন। গভীর মনোযোগ আমার ভাইরা, হাসরের ময়দানের কথা বললে আপনার আশ্চর্য হয়ে যাবেন। কিতাবের মধ্যে আছে, খবরের আযাব যদি মানুষ কানে না শুনিয়া যদি চোখে কেউ দেখতে পাইতো, সব মানুষ ঘরবাড়ি ছাড়িয়া শুধু পলায়ন করত। আমার ভাইরা, এই জন্য কবরের কথা কি বলবো, আপনাকে আমাকে সবাইকে কবরে যেতে হবে। মদিনার একটা যুবকের কবরের অবস্থান কত সুন্দর। আমাদের দেশের যুবকদের রুটিন থাকে, কখন পেন্সিল খাবে, কখন ক্যারাম বোর্ড খেলবে, কখন ষাঁড়ার লড়াই দেখবে। কথা ঠিক কিনা বলেন? মদিনার একটা যুবক ছিল, ওই যুবকটার একটা রুটিন ছিল। মদিনার যুবক রে, তুমি কি রুটিন ফলো করো? আমি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়ি, প্রত্যেকদিন হযরত ওমরের দরবারে কোরআন শরীফ শিখি, প্রত্যেকদিন বাড়িতে আসিয়া মা বাবাকে ঠিক মতো খাওয়াই, মশারি টানাইয়া দেই, ঘুম পড়াইয়া দেই। আবার যখন তাহাজ্জুদ রক্ত হয়, আমি উযু করে তাহাজ্জুদের নামাজ পড়ি। যুবকের রুটিন ভালো না খারাপ? আমাদের রুটিন এরকম ভালো করতে চাই কিনা? সবচেয়ে কিতাবের মধ্যে আছে দুঃখের বিষয় হলো,
ওই যুবকটা যখন মসজিদে নববী থেকে নামাজ পড়ে বাড়ি আসতো, মসজিদ নববী আর ওই যুবকের বাড়ির মাঝখান বরাবর একটা জেনাকারিনী যুবতী ছিল। কি ছিল? জেনাকারিনী যুবতী। টাকা নিত, জেনা করাইয়া ছাড়িয়া দিত। এরকম খারাপ যুবতী ওই যুবকটার প্রত্যেক দিন যাওয়া আসাটা ফলো করে, যে এই রাস্তা দিয়ে সুন্দর একটা নুরানি যুবক যায় আর আসে, সবাই তো টাকা দিয়ে আমার সাথে জেনা করে, আর আমার ইচ্ছা হচ্ছে উল্টো যুবকটার সাথে প্রেম করব। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম ঘটনা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির সময় ছিল। কিতাবের মধ্যে আমি কিতাব নিয়ে এসেছি, কিতাবের মধ্যে পেয়েছি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর সময় লোকেরা বলছে, হুজুর আপনার বোস্তাম শহর অমুক জায়গায় জেনা হয়। হুজুর শুনলেন, এখন জায়নামাজ নিয়ে খানিক টাকা পয়সা নিয়ে হুজুর গেছে, যাইয়া ওই মহিলার সেই জেনা ঘরের মধ্যে আমার মতো হুজুর গেল তো পেপারে উঠে যাও। ঠিক কিনা বল? কালকেই আসো বল হুজুর অমুক বেশি গানা যে ঢুকছে। তো বাইজিদ বুস্তামি গেলেন, জেনাকারিনী ওই মহিলাটার বলছে, মা তোমার প্রত্যেকদিন কত টাকা আয় হয়? কো আমার এত টাকা হয়। তো আচ্ছা ঠিক আছে, এই টাকাগুলো আমি তোমার দিলাম, সারা রাত কিন্তু আমার, তুমি আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি যা বলবো তুমি শুনবে নি? কো আপনি আর কিনে নিয়েছেন এক রাতের জন্য, যা বলবেন আমি শুনবো। একটু গোসল করে আসো। মহিলা বলে, কি বিপদে পড়লাম, কাজ এখনো হয়নি, এখন বলতে গোসল করতে। নাউজুবিল্লাহ বল। একটু গোসল করে আসো। মহিলা গোসল করে আসলেন। মাগো তোমার কোন পবিত্র শাড়ি আছে নাকি? আছে শাড়ি। পবিত্র শাড়ি বাইর করো, ওড়না বাইর করো। আমি যে জায়নামাজ করে নিয়ে আসলাম, জায়নামাজের পরে দাঁড়াইয়া দুইটা সাজদা দাও। মহিলা বলে, আপনি যা বলবেন আমি শুনতে রাজি, কারণ আপনি না আমার ভিজিট শব্দ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মহিলা জায়নামাজের পরে দাঁড়াইলো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলল। জায়নামাজে দাঁড়িয়ে নিয়াত করলো, তাকবীর তাহরিমা বাঁধলো, রুকুতে গেল, সিজদায় গেল। এদিকে বাইজিদ বুস্তামি আরেকখানা জায়নামাজ নিয়ে সিজদায় পড়ে পড়ে কান্দে আর বলে, আল্লাহ যদি মহিলা জেনাকারিনী তবু আমি তোমার নগণ্য বান্দা বাইজিদ, উযু করাইয়া গোসল করাইয়া জায়নামাজ পর্যন্ত পৌঁছাই দিলাম, তুমি কি পারো না মহিলাকে ওলি বানাইয়া দিতে? আল্লাহ বাইজিদ যদি এতটুকু মেহনত করে, এত বড় রিস্ক নিয়ে যদি গোসল করাইয়া যায়, নামাজে পড়াইয়া নিয়াত বাঁধাইয়া সাজদায় পাঠাই দিতে পারে, তোমার জন্য তো হেদায়েত করা আরো সহজ। আল্লাহ আমার বোস্তাম শহরে আমি জেনা হতে দেব না, যতক্ষণ পর্যন্ত ওই মহিলাকে তুমি হেদায়েত করবে না, ততক্ষণ তোমার বাইজিদ জমিন থেকে মাথা উঠাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইজিদ কান্দে, আল্লাহ আমি মাথা উঠাইব না। কিছুক্ষণের মধ্যে মহিলা 2 রাকাত নামাজ পড়ে ডানে বামে সালাম ফিরে সিজদায় পড়ে পড়ে কান্দে। বাইজিদ বলে, মা তুমি কান্দো কেন? হুজুর জীবনে জেনা করতে করতে কলবটা নাপাক হয়ে গেছে। হুজুর কলেমা বলে গিয়েছি, জেনা করতে করতে আমি পরিপূর্ণ নাপাক হয়ে গিয়েছি। আপনি আমার এই ওন্না ধরিয়া একটু তওবা পড়াইয়া কলেমা পড়াইয়া দেন, আমি যেন এই জেনার থেকে বিরত হয়ে একজন আবেদা হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি কলেমা পড়াই দিয়ে আবেদা বানাইয়া দিলেন। সকালবেলা যত যুবক সেখানে আসতো, সবাই যখন দরজা আসলো, সবাই ফিরিয়া গেল। ফিরিয়া যাইয়া আস্তে আস্তে করে মহিলা সমাজের মধ্যে তার নাম এমন ভাবে হইল, পুরা মহিলাদের মধ্যে ওই মহিলাটা একজন আল্লাহর ওলি হয়ে গেল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সৎসঙ্গের স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যারা ওলি আল্লাহর কাছে যাওয়ার থেকে মানুষদেরকে দূরে সরাই রাখতেছো, যদি ওই মানুষটা কোনো খারাপ কাজ করে, হাসরের ময়দানে তোমার জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন?
কারণ মানুষ ওলি আল্লাহর দরবারে যায় সৎ সঙ্গ নেওয়ার জন্য, ভালো সঙ্গ নেওয়ার জন্য, ভালো হওয়ার জন্য। যারা ওলি আল্লাহ থেকে মানুষকে দূরে রাখছে, শাহজালাল শাহপরান থেকে সাহেব কেবলার থেকে দূরে সরিয়ে রাখছে, ভুল অপব্যাখ্যা তোমরা যারা দিয়েছো, হাসরের ময়দানে তোমাদের জবাব দেওয়া লাগবে। আর যারা ওলি আল্লাহর সংস্পর্শে যাইয়া আল্লাহর ওলি হয়ে যাচ্ছে, আশিকে রসুল হয়ে যাচ্ছে, নামাজওয়ালা রোজাওয়ালা হয়ে যাচ্ছে, তাদের নিয়ামতের শুকরিয়া আমরা অবশ্যই পাইব। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আওয়াজ দিয়ে বলুন, এদেশের ইসলাম ওলি আল্লাহর অবদান, এদেশের ইসলাম ওলি আল্লাহর অবদান। ওহাবি আছে নাই কিছু? তো সবাই বলেন না কেন সত্য কথাটা? ইসলামকে ওহাবিরা আনছেনি, ইসলাম আনছে ওলি আল্লাহরা। এদেশের ইসলাম ওলি আল্লাহর অবদান। আর যারা সবাই বলুন, এদেশের ইসলাম ওলি আল্লাহর অবদান। এবার ঠিক মতো হয়েছে, জোরে বলুন তো। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? জোরে, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? সবাই থামেন থামেন। এদেশে আয়লা হয় নাই, আয়লা আয়লা ঘূর্ণিঝড় আমাদের সাতক্ষীরা হয়েছিল, পেপারে দেখছিলেন মানুষ, বাচ্চা দুই কাঁধে, আয়লায় ডুবে যাচ্ছে, দুই বাঘ আসিয়া বাচ্চা আরেকটা নিয়ে গেছে। সুন্দরবনের মধ্যে আয়লা হয়েছিল। সামনাগর, কৈখালী, নৈকাটি, ভেটখালি, পেপারের মধ্যে যারা ঢাকায় থাকে, আপনাদের আন্তর্জাতিক পেপার, এতে দিয়েছিল দৃশ্য ওই আয়লা। তো দেশে যখন ঘূর্ণিঝড় হয়, শিডর হয়, আয়লা হয়, টেন্ডেস্টার থেকে, রেডিও থেকে একটা গান ছাড়ে, শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। আজ এই ঘূর্ণিঝড় শেষ হয়ে যায়, প্রধানমন্ত্রী বলে এইবার আমার দেশ। কথা কি বলবো? ঘূর্ণিঝড় হইলে রেডিও খুলবেন, ওই গানটা দেন। বিপদ আসলে ওলি আল্লাহর দেশ, বিপদ শেষ মন্ত্রীর দেশ। এটা নিরপেক্ষ কথা, এটার জন্য আমার সরকার ধরবে না। সরকার শাহজালালের ভক্ত, ঢাকা বিমানবন্দরকে নাম দিয়েছে শাহজালাল বিমানবন্দর। আরো যারা বলো সুবহানাল্লাহ। মানুষ বিমানে ওঠার আগে একবার শাহজালালের নামটা পড়বে, গুনাহ সগীরা আদায় হয়ে যাবে, গুনার কাফারা আদায় হয়ে যাবে, সমস্ত সগীরা গুনাহ বিমানবন্দরে মাফ হয়ে যাবে। এটা কি সিলেটের জন্য কি ভালো না খারাপ? আল্লাহু আকবার বলেন। এই জন্য সবাই জোরে জোরে বলুন, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম, আমরা কি ভুলে গেলাম সাহেবে কেবলার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। গৌর গোবিন্দ পালায়া যায়, গৌর গোবিন্দ পালায়া যায়, শুনিয়া যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম, আমরা কি ভুলে গেলাম সাহেবে কেবলার নাম, আমরা কি ভুলে গেলাম গাউসে খুলনার নাম। ওয়াহাবিরা পালায়া যায়, ওয়াহাবিরা পালায়া যায়, শুনিয়া যাদের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম, আমরা কি ভুলে গেলাম সাহেবে কেবলার নাম। চিৎকার দিয়ে বলো মারহাবা। কি বলতেছিলাম? ওই যুবকটি রাস্তা দিয়ে আসে, ওই টাইমে জানাকারী যুবতী বারবার টার্গেট করে যুবকটার সাথে একটু প্রেম করবে। যুবকটা কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের প্রেমিক, ঠিক কিনা বলেন? তার রুটিন প্রমাণ করেছে সে আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক। কিন্তু ওই জানাকারী যুবতী মেয়েটা রাত্র একদিন গভীর অবস্থায় ওই যুবকটা আসতেছে, জানাকারী যুবতী মেয়েটা পিছন দিক দিয়ে যুবকটার আঁকড়ে ধরছে। যেই না আঁকড়ে ধরছে, যুবকটার সঙ্গে সঙ্গে বলছে ইত্তাকুল্লাহ, আর যুবতী তুমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করি, ছাড়ো ছাড়ো ছাড়ো। কথা বলতে বলতে ওই যুবকটা বেহুশ হয়ে পড়ে গেলেন, দাঁত লেগে গেল, বেহুশ হয়ে গেলেন।
জেনাকারণী যুবতীরা একটা খাদেমা যুবতী ছিল। দুইজন চিন্তা করলো এর মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম ছাড়া আর কারোর প্রেম নাই। কলস খালি থাকলে না কিছু ঢোকবে, ঠিক কিনা বলেন? মোটেই তো খালি নেই। যদি খালি থাকতো তো রাজি হইতো। একটা মহিলা যদি পেছন দিক দিয়ে ধরে, ওই টাইমে সেক দেওয়া কি কঠিন না সহজ? আরো জোরে বলুন, কঠিন ব্যাপার, কঠিন। মদিনার যুবক বেহুশ হয়ে গেলেন। সঙ্গে 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 ওই দুই জেনাকারণী যুবতী মেয়ে মরা লাশের মতো কাঁধের মধ্যে নিয়েছে। এখানে রাখলে সকালে আমরা খুনির আসামি হয়ে যাব। আস্তে করে কাঁধে নিয়ে যুবকের বাড়ির ঠিকানায় নিয়ে গেছে, সিং দরজায় নিয়ে গেছে। রাত তখন 1টা বাজে। মা কান্দে, বাবা কান্দে। প্রত্যেকদিন ঈশান নামাজ পড়ে আমার কলিজার টুকরো বাড়ি আসে, আজকে কেন বাড়ি আসে না? লাইটটা বাইর করো, আমরা বাতি নিয়ে একটু খুঁজতে বাইর হয়। আর সহ্য হয় না, 1টা বেজে গেছে। মায়ের ঘুম হয় না, বাবার ঘুম হয় না। যখন খুঁজতে বাইর হয়েছে, দরজা খোলা মাত্র দেখে কলিজার টুকরা বেহুশ অবস্থায় পড়ে রয়েছে। মা কান্দে, বাবা কান্দে। গ্রামবাসীরা কান্নার আওয়াজ শুনে সবাই চলে এসেছে। কি হয়েছে? কয় দেখো দেখো, কলিজার টুকরাকে মনে হয় ডাকাতে মেরে দিয়ে গেছে। দেখো। সবাই কোলে নিয়ে যখন ঘরের ভিতরে চলে গেছে, যাবা মাত্র মা আর বাবা সরিষার তেল দিয়ে শরীরটা মালিশ করতে করতে কিছুক্ষণের মধ্যে চক্ষুটা খুলে নিঃশ্বাসটা ছাড়ছে। আল্লাহু আকবার বলে। মা বলে, বাবা রে, ও বাবা, কি হয়েছিল? তুমি বেহুশ হয়ে গিয়েছিলে কেন? জীবনে দাড়িতে খুর দেই নাই, জীবনে নামাজ কাজা করি নাই, জীবনে মসজিদে নববীর জামাত ত্যাগ করি নাই। আমি আল্লাহকে ভয় করি, নবীকে জানেছো ভালোবাসি। মদিনার রাস্তা দিয়ে আসার টাইমে জেনাকারণী একটা যুবতী মেয়ে আমাকে এমনি ভাবে জড়িয়ে ধরেছে। ওই টাইমে আমার আল্লাহর ভয় এমন ভাবে আমার হৃদয়টা প্রকম্পিত করেছে। আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। এই ঘটনা বলতে বলতে ওই যুবকটা আবার বেহুশ হয়ে পড়ে গিয়েছে, দাঁত লেগে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কার ভয়? যে আল্লাহর সামনে আমি এই অবস্থায় যদি যাই, আমি কিভাবে মুখটা দেখাইব? মহিলা আমার জড়াইছে, আত্মহত্যা এই কায়দা আছে। যখন আর সেক দিতে পারে না, তখন এবার কয় দড়ি গান খাবো আর এন্ডিন গলায় মাখবো। কথা কি ভুল বলছে? এইসব সব মিথ্যা প্রেম বাদ দিয়ে বাবা, যদি হাসরের ময়দানে নাজাত পাওয়ার ইচ্ছা থাকে, তো আল্লাহ আল্লাহ রসুলের প্রেমটা প্রাধান্য দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর প্রেম, আল্লাহ আল্লাহ রসুলের প্রেম, মা বাবার প্রেম, এটা না যদি প্রাধান্য দিতে পারেন, চিন্তা নেই, লাখ হওন, কোনো চিন্তা নেই, আপনি আল্লাহর জান্নাতে পৌঁছায় যাবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুবক সেই মাত্র বেহুশ হয়ে গেলেন। কিতাবের মধ্যে দেখি বেহুশ তো হলেন, একেবারে ইন্তেকাল হয়ে গেলেন। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মরে যাওয়ার পরে কি আর রাখবে? নেই। আর জোরে বলুন, রাখবে? সঙ্গে সঙ্গে মদিনার লোকেরা এই সুন্দর পোশাক খুলিয়া গোসল দিতে নিয়ে যাচ্ছে। এত সুন্দর পোশাক আমি আসসাবুল ইসলামের গায়ে রয়েছে। এখন যদি মরে যায়, আপনারা আমার পোশাকটা গুলি গোসল দিয়ে কাফন পরাই রাখবেন। কে নিতে আসবে? কে নিতে আসবে? সুন্দর পোশাক খুলিয়া গোসলখানায় যখন নিয়ে গেছে, গোসল দেওয়া শুরু হচ্ছে। আর যুবক বলছে, ও মদিনাবাসীরা রে, কিছুক্ষণ আগে আজরাইল আমার জানটা বাইর করছে, একটু আস্তে করে গোসল দাও। গরম পানি ঠান্ডা পানির সাথে মিশাইয়া আস্তে আস্তে করে ডালো, একটু আস্তে করে গোসল দাও। আমার জানকানির কষ্টর কারণে গোটা নাড়ি বুড়ি ব্যথা হয়ে গেছে, আর কষ্ট দিও না, একটু আস্তে আস্তে করে আমার গোসলটা দিয়ে দাও। কিতাবের মধ্যে দেখছি মদিনা রাসূলকে যেই দিন গোসল দিল, হযরত আলী গোসল দিচ্ছেন। হযরত আলী বলেন, আমি গোসল দিচ্ছি, যখন নবীজির ডাইন হাত ধৌত করার ইচ্ছা করলাম, প্রস্তুত নিলাম, দেখি অটোমেটিক আমার নবীর ডাইন হাত আস্তে করে নবী উঁচু করে ধরছে। আল্লাহু আকবার।
জিন্দা নবী আমার ডাইনা তুজু করে ধরেছে, সুন্দর করে গোসল দিয়ে দিলাম, ডাইন কাঁধে শোয়াইলাম, বাম হাত কানে গোসল দিচ্ছি, দেখি নবী আমার নিজে নিজে বাম হাত কানে উঁচু করে ধরছে। বলবেন না সুবহানাল্লাহ? কিতাব নিয়ে আসছে আমার জিন্দা নবী, এবার বলছে আলী তাড়াতাড়ি গোসল দাও, আমার এইভাবে কাঁদতে শোয়াটা আমার জন্য কষ্ট লাগতেছে, গোসল দিয়ে দাও। আমাদের গোসল কানে দিবি, যুবকের গোসল হচ্ছে, কিছুক্ষণের মধ্যে গোসল শেষ, প্যাকেটিং করা হলো। আজীবন দেখছেন লবণের প্যাকেট, মুড়ির প্যাকেট, মটার প্যাকেট, ময়দার প্যাকেট, আটার প্যাকেট। আপনার প্যাকেট করবে 3 খানা কাপড় দিয়ে, মাথার দিকে সুতা দিয়ে বাঁধবে, পায়ের দিকে সুতা দিয়ে বাঁধবে। ওই দিনের কথা একটু স্মরণ করে কান ধরে বাবা, কি উপায় হবে? প্যাকেটিং করিয়া আল্লাহ রাব্বি মুহাম্মদ নবী আর কালেমা শাহাদাত পড়তে পড়তে যুবকটাকে জানাজার স্থানে নিয়ে জানাজা দেওয়া হয়ে গেল। মা কান্দে, বাবা কান্দে, কারোর কান্নার দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। 7 জন কাঁধে নিয়ে মদিনার কবরস্থানের মধ্যে নিয়ে গেল। মদিনার কবরস্থানে নিয়ে সঙ্গে সঙ্গে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রেখে দিল, চালি দিল মাটি দিয়া। যখন ফিরে আসতেছে ওই টাইমে মসজিদে নববীতে আজান শুরু হয়ে গেল। বলুন আল্লাহু আকবার। কিসের আজান? ফজর। ফজর সারা রাত ধরে কিসের আজান? কত সুন্দর ভাবে মুয়াজ্জিন বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। ফজরের আজান হলো, সব লোকেরা বলছে আমরা কেউ বাড়ি যাবো না, মরণের চিন্তা এসে গেছে, চলো চলো জামাত আর ত্যাগ করা যাবে না, আজকে একটু মসজিদে নববীতে জামাতে নামাজ পড়ে বাড়ি চলে যাব। আমার ভাইরা সবাই যখন জামাতে গেলেন, ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নামাজের ইমামতি করলেন, ডানে বামে সালাম ফেরাইলেন। মসজিদে নববীতে যারা কবরস্থানের মাটি দিয়ে জামাতে গেছে তারা জোরে জোরে কান্না শুরু করেছে। হযরত ওমর বলেন, মুসল্লিরা কোনদিন তো এত জোরে কান্নার আওয়াজ শোনা যায় না, তোমরা কান্দো কেন? কই আমিরুল মুমিনিন, যেই যুবকটা প্রত্যেক দিন আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদে নববীতে এসে কোরআন তেলাওয়াত করতো, মা বাবার খেদমত করতো, তাহাজ্জুদ পড়তো, ফজর থেকে জোহর পর্যন্ত হালাল জীবিকা অন্বেষণ করত, ওই যুবকটি গতদিন একটা জানাকারণী যুবতী তার জড়াই ধরেছিল, এই লজ্জায় তার অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে ইন্তেকাল হয়ে চলে গিয়েছে। ইয়া আমিরুল মুমিনিন, তাকে দাফন করে আসছে, তার মায়ায় আমরা কাঁদতেছি। হযরত ওমর বলে, আমাকে খবর দাও নাই কেন? হুজুর আপনি আরামে ছিলেন, বেয়াদবি হবে এই জন্য আমরা ওই রাত্রে আর বলি না, আমরা দাফন করে দিয়েছি। হযরত ওমর বলে, চলো চলো চলো, আমি যুবকটির কবর জিয়ারত করে দেব। আরো জোরে বলুন, কি জিয়ারত? কবর জিয়ারত আমরা চাই কিনা? আরো জোরে বলুন, চাই কিনা? চাই। কবর জিয়ারত করে দিব। জিয়ারত মানে দেখা করা, জিয়ারত মানে সাক্ষাৎ করা। আমার নবীর রওজা জিয়ারত মানে নবীর সাথে একবার দেখা করা, এটা আমার নবীর হাদিস। মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আমার কোন উম্মত যদি সিলেট থেকে এসে আমার ইন্তেকালের পর আমার রওজা মুবারক জিয়ারত করে, ওরে আমার উম্মত, তোমার সাথে আমার জীবিত অবস্থায় যেমন দেখা হতো, ইন্তেকালের পরে রওজা মুবারক জিয়ারত করার কারণে সেরাম দেখা হয়ে গেল। হযরত ওমর কবরের ধারে দাঁড়াইয়া সূরা ফাতিহা শরীফ পড়লেন, কবরবাসীকে সালাম দিলেন, বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা সূরা ইখলাস শরীফ পড়লেন, দুরূদ শরীফ পড়লেন। এবার চক্ষুটা বন্ধ করে কাঁদিতেছেন আর ডাক দিচ্ছেন, হায় মদিনার যুবক, যুবক রে, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার।
যদি কোন আল্লাহর বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দিয়ে হবে, এই হিসাব কিতাব দিতে যদি কেউ ভয় পায়, আল্লাহর সামনে দাঁড়াইতে যদি কেউ ভয় পায়, আর এই ভয় নিয়ে যদি কেউ ইন্তেকাল হতে পারে, তাহলে তার কবরে তার লাশটা রাখা মাত্র আল্লাহ 2 খাত জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক রে, তুমি তো আল্লাহর সামনে দাঁড়ানো ভয় করে তুমি ইন্তেকাল হয়ে গেছো, তোমার কবরের খবরটা একটু বলো। ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার লাশটা মদিনার মানুষেরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখা মাত্র আল্লাহর কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, কবরের সওয়াল জবাব সত্য, খবরে রাখা মাত্র আমার কবরে আল্লাহ রওদা অনুযায়ী 2 খানা জান্নাত দান করে দিয়েছে। ও আমার দক্ষিণ সোনামপুরের যুবক ভাইরা, কবরের শোয়া মাত্র আমরা 2 খানা করে জান্নাত চাই কিনা? এই জন্য আমরা নামাজ চাই কিনা? আমরা ভালো হতে চাই কিনা? আমিন বলেন। এইভাবে আমাদের দুনিয়ায় সবাই চলে যেতে হবে। আমার নবীও দুনিয়ার থেকে চলে যাচ্ছেন। মা ফাতেমা বলেন, নবীজির কাছে আমি রয়েছি, ওই টাইমে আল্লাহর প্রিয় নবী শোভা মুস্তায় রয়েছে, মা আয়েশা সিদ্দিকার হুজরা খানার মধ্যে মা ফাতেমাও রয়েছেন। কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবীজি বললেন, ফাতেমা হাসাইনকে ডাকো আর হুসাইনকে ডাকো, আমি শেষ কথাগুলো বলে যাব। কিছুক্ষণের মধ্যে আমি চলে যাব, হাসাইনকে ডাকো, হুসাইনকে ডাকো। মা ফাতেমা তাদের খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে দেখলেন মসজিদে নববীতে তারা কোরআন শরীফ পড়ে প্রতিযোগিতা করতেছে। সুবহানাল্লাহ বলেন। এক ভাই আরেক ভাইকে শোনাচ্ছে, আরেক ভাই আরেক ভাইকে শোনাচ্ছে কে আগে কোরআন মুখস্থ করতে পারে। সুবহানাল্লাহ। এই ছিল হাসান হুসাইনের খেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য দুনিয়াবি খেলা ওনারা করতেন না, কোরআন মুখস্থ নিয়ে প্রতিযোগিতা করতেন। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমা বললেন, ও হাসাইন হুসাইন, তোমরা আর কি কোরআন প্রতিযোগিতা করতেছ? যিনি সাহেবে কোরআন, যার পরে কোরআন নাজিল হয়েছে, তোমাদের নানা এক্ষুনি চলে যাবে। যদি তোমাদের কারোর কিছু চাওয়ার থাকে এক্ষুনি যাও, সে নাও। সুবহানাল্লাহ বলেন। 2 জন নাতি নানা নানা বলতে বলতে চিৎকার দিতে দিতে চলে আসলেন। আমার নবীর গলা জড়িয়ে ধরে বারবার কপালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। ও নানা, কি শুনলাম মা আমাদেরকে কি শুনাইলো? যখন আমাদের ক্ষুধা লাগে তখন আমরা আপনার চেহারা দেখার জন্য আসি, আপনি নাকি আমাদের থেকে চলে যাবেন? কইলা না, এটা তো ইসলামী বিধান, শরীয়তের বিধান। না না গো, যদি চলে যান আমাদেরকে একটু আওদা দিয়ে যান। কঠিন মুসিবতের দিনে হাসরের ময়দানে আমরা আপনাকে কোথায় পাবো? সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার কেঁদে কেঁদে বলে, ও নাতিরে, হাসরের ময়দানে তোমরা আমাকে মাকামে মাহমুদের নিচে সাজদারত অবস্থায় পাবে। না না, সেখানে যদি আপনার উম্মত আপনাকে না পায়, কয় তাহলে তোমরা মিজানের পাল্লায় খোঁজ করবে, সেখানে আমি থাকবো। ও না না, যদি মিজানের পাল্লায় না পাই কোথায় পাবো? কপুল সিরাতের কিনারে আমাকে খোঁজ করবে, আমি ওখানে থাকবো। ও না না, পুলসিরাতের কিনারেও যদি না পায় আপনি কোথায় থাকবেন? 7খানা জাহান্নামের দরজায় তোমরা আমাকে পাবে। আমার কোন উম্মত যেন ফেরেশতারা ভুলবশত জাহান্নামে না নিয়ে যেতে পারে। সব জায়গায় আমি থাকবো। কয়না না এতগুলো স্থানের নাম বললেন, একটার থেকে আরেকটার দূরত্ব তো 50,000 বছরের রাস্তা। কিভাবে আপনি এটা অতিক্রম করবেন? আমার নবী বলেন, নানারা, আসমানে যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার আগে বিজলি যেমনি ভাবে চমকায়, আমি হাসরের ময়দানে পাখির মতো ডানা মেলে মেলে উঠতে থাকবো, বিজলির মতো চমকাইতে থাকবো। আমার কোন যেন ফেরেশতারা জাহান্নামে না নিয়ে যেতে পারে।
এই কথা বলতে বলতে দরজার মধ্যে একটা সালাম আসলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা বললেন, বাবা দরজায় কে সালাম দিচ্ছে? দরজা খুলিয়ে দাও, উনি আজকের মেহমান। মা ফাতেমা বলেন, দরজাটা খুললাম, খুলিয়ে দেখি একজনের মাথা দেখা যায় আসমানে, পা দুই কান জমিনে। ও বাবা, এ কেমন মেহমান যার মাথা আসমানে পা জমিনে দেখা যায়? কই মেহমান এমন একজন মেহমান যিনি স্বামীর থেকে স্ত্রী নিয়ে যায়, যিনি ডাক্তার থেকে রোগী নিয়ে যায়, যিনি মেম্বার থেকে পরজা নিয়ে যায়, যিনি এমন একজন মেহমান যিনি ছেলেমেয়ের সামনের থেকে বাবাকে নিয়ে যায়। ফাতেমা আসতে বলো, আসতে বলো, উনি আজকের মেহমান, আমাকে নিয়ে যাবে। ফাতেমা বলেন, দরজা খুলে দিলাম, মেহমান ছোট হয়ে গেল, সামনে এসে নামাজের সুরতে বসলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জান মোবারক আমি নিতে পারি, আল্লাহ আমাকে পাঠাইছে। যদি অনুমতি না দেন আমি আবার পুনরায় আল্লাহর দরবারে ফিরে যাব। কিতাবের মধ্যে লিখছে, পৃথিবীর যত সৃষ্টি আল্লাহ করেছেন মানুষ, নবী, কারোর জান নেওয়ার অনুমতি আল্লাহ তার ইখতিয়ারে দেননি। শুধুমাত্র আমাদের নবীকে ইখতিয়ার দিয়েছেন, বন্ধু থাকতে চাইলে থাকো, চলে আসতে চাইলে আসো, এটা তোমার ইখতিয়ার দিলাম। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাইরা, আজরাইল বললেন, হুজুর আপনি অনুমতি দিলে আমি নেব, আপনি কি যাবেন কি যাবেন না? আমার নবী বললেন, আমি আল্লাহর দিদারে চলে যাব। কিছুক্ষণের মধ্যে নবীজি শুয়ে পড়লেন। হযরত আজরাইল আমার নবীজির নিকটে চলে গেলেন জানটা বাইর করার জন্য। ওই টাইমে আমার নবী নামাজ নামাজ বলে চিৎকার দিলেন। বন্ধু বন্ধুর সাথে মিলন হচ্ছে, এইভাবে তিনি রফিকে আলা বলে চিৎকার দিলেন। ওই টাইমে দাস দাসীদেরকে ভালো ব্যবহার করার জন্য বললেন, অনেকগুলো কথা ওই টাইমে বললেন। কিছুক্ষণের মধ্যে বললেন, আজরাইল, হে আজরাইল, তুমি আমার শিলার উপরে কি রাখছো? আজরাইল, মনে হচ্ছে যেন 7টা মুখ আসমান আমার শিলার উপরে রেখে দিয়েছো, আসমান জমিন আমার সিনার উপরে চাপ দিয়েছো। আজরাইল, মৃত্যুর কষ্ট কি এমন কষ্ট নাকি? আজরাইল রে, মৃত্যুর যত কষ্ট তুমি আমার উপর দিয়ে দিয়ে দাও, আমার গুনাহগার উম্মতকে যেন মৃত্যুর কষ্ট দিও না। ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু রাখিনি, আমার একটা আঙ্গুল মোবারক রাখছি। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা হাত মোবারক আপনার এতে রাখছি, আপনার সিনা মোবারকের উপর একটা হাত রাখছি। আজরাইল রে, এত কষ্ট, মৃত্যুর কষ্ট। আজরাইল, হে আজরাইল, তুমি আমার প্রেমিকদের জান্নাতের টাইমে যেন এত কষ্ট দিও না। আজরাইল বলে, হুজুর, সম্পুক যেমন সম্পুককে দেখা আঁকড়ে ধরে, ময়দার মধ্যে চুল থাকলে চুলটা বাইর করলে ময়দার যেমন কোনো ডিস্টার্ব হয় না, মায়ের স্তনে শিশু দুধ খাইতে খাইতে যেমন ঘুমিয়ে যায়, যারা নবীওয়ালা হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা কোরআন আলা হবে, যারা সুন্নি মুসলমান হবে, যারা নবীকে জানার চেয়েও ভালোবাসবে, আপনার ওই সমস্ত প্রেমিকদের জান এমন ভাবে নিব তারা মোটু উঠের পাবে না। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা বাঁচতে চাই কিনা? নামাজ পড়ুন। সেই হাদিসের মধ্যে আছে, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে আমার আল্লাহ তাদের 5টা নিয়ামত দেবে। 1 নম্বর নিয়ামত হলো নামাজির মৃত্যুর কোনো কষ্ট আল্লাহ দেবে না, সব কষ্ট নামাজের থেকে আল্লাহ উঠাইলেন। 2 নম্বর নিয়ামত হলো নামাজির কবরের সওয়াল জবাব আল্লাহ সহজ করে দেবে। ও বেনামাজি ভাইরা, নামাজের জন্য নিয়ত করো, শুনে নাও। নামাজে হাসরের ময়দানে উঠলে নামাজের ডান হাতের মধ্যে আল্লাহ আমলনামা খানা দেবে। নামাজি যখন হাসরের থেকে পুলসরাতে যাবে, নামাজিরা বিদ্যুতের গতিতে পুলসরাত পার হয়ে যাবে। নামাজ নিয়ে যদি যাইতে পারেন, আদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, নামাজিরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হবে। ঈমান আর আমলের কথা, কবর আর হাসরের কথা বলছি, আমিন বলেন। আমার ভাইরা, আমার প্রিয় নবী নামাজের কথা বলে গেলেন।
হযরত আজরাইল জান কেনা নিলেন। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম গেলেন। এরপরে যেখানে পৃথিবীর সব মানুষের জান রাখা হয় সেখানে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন আমার নবীর নামে জান রাখার কোন কক্ষ আল্লাহ রাখেনি। ফেরেশতার মহলে যায় বিরাট আকারে একটা চিৎকার দিলেন। সব ফেরেশতারা এক জায়গায় হয়ে গেল। ও আজরাইল, আজকে এত জোরে চিল্লাচ্ছ কেন, চিৎকার দাও কেন? কয় তোমরা আমাকে একটু সহযোগিতা করো, আমার হাতের মধ্যে দুনিয়া ও আখিরাতের বাদশার জন্ম বারো। আজরাইল, কে আনতে বলে সেই জান? আল্লাহর হুকুম হয়েছিল, আল্লাহকে বলো। এবার গায়েব থেকে আওয়াজ হচ্ছে, আজরাইল পৃথিবীর মানুষকে মৃত্যু শিক্ষা দেওয়ার জন্য মাত্র কিছুক্ষণের জন্য বন্ধুর জানটা আমি আনতে বলছিলাম। তাড়াতাড়ি করে জানটা কোথাও না রেখে বন্ধুর দেহ মোবারকের মধ্যে আমার ফেরত দিয়ে আসো। কিতাবে লিখছে নবীদের মৃত্যু সূর্য যেমন আলো দেয় কিছুক্ষণের জন্য, ওই যে মেঘ আসে, কালো মেঘ আসে, সূর্যের মুখটা ঢেকে দেয়, আলোটা বন্ধ হয়, মেঘটা সরে গেলে পুনরায় আবার যেমন আলো দিচ্ছিল তেমনি দেয়। নবীদের মৃত্যু এমন একটা মৃত্যু, কিছুক্ষণের জন্য আমার নবীর জান মোবারক আল্লাহ নিয়েছেন, মেঘের মতো একটু ডাকলেন, মেঘটা সরিয়ে দিলেন, যেমন আলো দিচ্ছিল জানটা আবার নবীর মধ্যে দিলেন। নবী জিন্দা, সে কার দিয়ে বলো সুবহানাল্লাহ। ওই জিন্দা নবীর প্রেম আমরা চাই কিনা? আরো জনে বলুন চাই কিনা? নবী আমাদের আপন না পর? আমরা কি ঠোঁট দিয়ে চাই না অন্তর দিয়ে চাই? আমরা মুখে মুখে চাই না সম্পদ দিয়ে চাই? কারা কারা সম্পদ দিয়েছেন একটু হাত তোলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, আমিন বলেন। যারা যারা সম্পদ দিয়ে চান তারা তারা আমার সাথে মোনাজাতের আগে একটু শরীক হবেন। আমি কিন্তু এখনো হাসরের ময়দানের কথা বলিনি, ওয়াজ কিন্তু করব। মাঝখানে একটা কথা হলো, এই মাবে সবাই জোরে জোরে বলুন, নদীরে কুলু বাঙে ও কুলু গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী তুমি ফকির সন্ধ্যা। এবার সবাই বলেন, কত টাকা কত পয়সা বিফলে চলে যায়, আল্লাহর জান্নাতে দিলে টাকা আখিরাতে জমা হয়। ঠিক কিনা বলেন? তোমায় পরাবে কাফন, তারাই তোমায় করবে দাফন, একটু ভেবে দেখো না। আল্লাহুম্মা মুহাম্মাদুন নাবিয়িনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ মাওলানা বন জঙ্গলার বাগ হরিণী চিনিল দয়াল নবীকে। সুবহানাল্লাহ বলেন। বন জঙ্গলার বাগ হরিণী চিনিল দয়াল নবী, হায়রে মানুষ চিনিলাম না রে, দুঃখ রইল অন্তরে। আল্লাহুম্মা মুহাম্মাদুন নাবিয়িনা মোনাজাতের আগে 3 খান ক্যাপসুল দেব। কি দেব? ক্যাপসুল। এই 3টা ক্যাপসুলে আপনি আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবেন। এই 3টা ক্যাপসুল যারা খাবেন, পানি রেডি করেন, মোনাজাতের আগে দিন। কথা ঠিক কিনা বলেন? তো যারা চলে যাচ্ছেন মনে কষ্ট নিয়ে কেউ চলে যাবেন না। আসুন আসুন আসুন, যে নবীর পাগল আমরা, ওই নবীর জন্য প্রাণ খুলে মহব্বত করে ভক্তি করে
সবাই মহব্বতে এগিয়ে এগিয়ে শোনার বলুন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা সৈয়দি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পবিত্র সুন্নি শাকে দেখা দেন মোদের সাপনে নবী সালাম আলাইকা ও ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কঠিন আধার কবরে কুটিল সওয়াল জবাব দেখা দিবেন মোদের সবনে এই রোজ আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হে নবী মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে আমাদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে আর নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ العلا بكماله شفت سندر بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع وخصاله চিত্রকে আমরা চাই কিনা চাই